কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। তাহলে ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ভাই, এবং সিলেটে আপনারা আরো অনেক কিছু সারপ্রাইজ দেখবেন। 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে, বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আপিলতেও নাই। একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায়, আওয়ামী লীগ নির্বাচন বর্জন করে না, বয়কট করে না। কিন্তু ব্যালটে যদি নৌকা মার্কা না থাকে, ব্যালটে যদি আওয়ামী লীগ না থাকে, সেই ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না, কেউ ভোট কিনতে যাবে না। এই উত্তপ্ত রাজনৈতিক আবহে দেশের প্রশাসনের ভূমিকাও আলোচনায়। সম্প্রতি সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, যে দেশে গণতন্ত্রের প্রথম শর্তই ছিল সবার অংশগ্রহণ, সেই দেশে আজ সবচেয়ে জনপ্রিয় দলকে বাইরে রেখে নির্বাচন অনুষ্ঠান করার ঘোষণা আসছে। আওয়ামী লীগ না থাকলে নির্বাচনটা যে শুধু অসম্পূর্ণ নয়, পুরোটাই অবৈধ, এ কথা বলতে হয় না। জনগণ আগে থেকেই সেটা বুঝে গেছে। সত্যি একটা চমক লাগানো খবর দর্শক, আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। কে সভাপতি, কে সাধারণ সম্পাদক? রাজধানীর বাড্ডা এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অফিসকে লক্ষ্য করে গোলাগুলির ঘটনা ঘটেছে। হলো এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের যে নির্বাচনী অফিস বাড্ডাতে, সেখানে গুলির ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, জেবি আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দর্শক, ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন, তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন। তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, আর এই সংসদ নির্বাচনটি কি হবে, নাকি নির্বাচন হওয়ার আগেই আপনার শেখ হাসিনা উনি বাংলাদেশে চলে আসবে? কোনটা? বর্তমান বাংলাদেশের মানে যারা নাকি সরকার গঠন করতে যাচ্ছে, বিএনপির কথা বলছি আমি, বিএনপিরই আপনার যারা নাকি এতদিন বিএনপিকে টিকায় রাখছে রাজপথে, টক শোতে বা কি বলে বিতর্কে তর্কে, বিভিন্ন প্ল্যাটফর্মে যারা নাকি টিকায় রাখছে, তারাই বলতেছে যে ডক্টর ইউনূসের অধীনে ফেব্রুয়ারিতে এই নির্বাচন নাকি হবে না। শুনে আসুন। ইলেকশন নিয়ে আলোচনা করাটাই বাতুলতা। ইলেকশনটা হবে না তো, এবং আমার ধারণা ইউনূস সাহেবের অধীনে ইলেকশনই হবে না। এটা আমার ধারণা, ইউনূস সাহেবের অধীনে কোনো ইলেকশন হবে না। এটাই বাস্তব কথা। ফজলুর রহমান উনি এমনি তো আর বলে নাই, শুধু এখানেই না, আপনার খালেদ মহিউদ্দিনের টকশোতে আপনার আরেকজন সাংবাদিক মাসুদ কামাল, উনি পর্যন্ত, বা শুধু উনি না রে ভাই, সকলেই বলতেছে যে ফেব্রুয়ারিতে এই নির্বাচন হবে না। আইনজীবী থেকে শুরু করে এ থেকে জেড পর্যন্ত কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। নির্বাচনের মূল লড়াই কাদের মধ্যে হবে বলে আপনি মনে করেন কামাল ভাই? আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না, ব্যালটেও আওয়ামী লীগের কোনো মার্কা থাকবে না, কিন্তু আওয়ামী লীগ নির্ধারণ করবে আগামী নির্বাচনটা কেমন হবে না হবে। না, কিন্তু কামাল ভাই, আমি একটা জিনিস খালি আপনাকে একটু জানতে চাই যে 2024-এর ইলেকশনে আমি আসছিলাম বাংলাদেশে, ইলেকশনটা কেমন হয় দেখতে, নানা ধরনের রিপোর্টও করছিলাম যে ইলেকশনের জায়গায় তো আওয়ামী লীগ, যে ইলেকশনের মধ্যে খালি আওয়ামী লীগই ছিল। আপনি সবচেয়ে বেশিবার বলছেন খালি ডামি ছিল, আওয়ামী লীগ ছিল, আপনি চিৎকার করছেন, চেঁচামেচি করছেন, এইটারে কোনো ইলেকশন বলতে আপনি রাজি হন নাই। ওই ইলেকশনেও তো যাদেরকে আপনি আওয়ামী লীগ বলতেছেন তারা তো যায় নাই। আওয়ামী লীগ তো খালি নৌকা থাকলেও তারা যায় নাই। আমি কেন্দ্রের পর কেন্দ্রে তাদের ফাঁকা পাইছি। তো আওয়ামী লীগের মধ্যে যদি আওয়ামী লীগের এত লয়ালিটি থাকতো, আওয়ামী লীগের মন্ত্রীরা 12% 13% ভোট নাকি কাস্ট হয়েছে, তাও আমি এটা সন্দেহ করি। মানে আমি এটা পুরা আমি নট শিওর। না, আমি আপনাকে বলি, ওই ঘটনাটা অন্য ঘটনা, ওটা অন্য প্রেক্ষিতে। এখানে ওখানে ওই যে বললাম না, যে আমি বলতাম তখন এই একটা ইলেকশন হচ্ছে, এটাকে আমি ইলেকশনই বলি না, বলছি কারণ এই কারণে যে আপনি যেখানেই ভোট দিবেন, বড় একটা ব্যালট পেপার আপনাকে ধরাই দেওয়া হয়েছে, আপনি যেখানেই সিল দিবেন ওইটাই আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের তো ভয় নাই, যেখানে আওয়ামী লীগের ভয় নাই, যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব ধরে একটু টান দেয় নাই, সেখানে আওয়ামী লীগের লোক না গেলেও কোনো সমস্যা নাই। তারা ওইভাবে নিয়েছে যে যেখানেই ভোট দেবো ওটা আমাদের লোক, ও গেল আমার, সে গেল আমার, কাজে ওইটার সঙ্গে এটা তুলনা করা যাবে না। এখন কিন্তু আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়াবে সামনে, কাজে তারা কি করবে আমি জানি না, কিন্তু আমি এটা এখনো মনে করি যে নির্বাচনে আওয়ামী লীগ নাই, কিন্তু এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। কি বুঝলেন? এখন এত শতর ভিতরে ফেব্রুয়ারি থেকে নির্বাচন দিতে পারবে? আমাদের বাংলাদেশের সংবিধানেও নাই, কোনো কিছুতে নেই, মানে ধারের পাশেও নাই। আপনি বাংলাদেশের সংবিধান ধরেও রাখবেন,
আবার উগলাবেন না, আপনি কোনো বিপ্লবী সরকার গঠন করবেন না, কোনো ইন্টারিম গভর্নমেন্ট নাই, সংবিধানকে ছুড়ে ফেলে দিচ্ছেন না, সাসপেন্ড করছেন না, নির্বাচন কিভাবে হয় আমি তো বুঝি না। বর্তমানে সাংবিধানিক সরকার নাই, অসাংবিধানিক সরকার। তো অসাংবিধানিক সরকার অসাংবিধানিক নিয়মে নির্বাচন করবেন এবং হ্যাঁ না ভোট করবেন, অন্তত আমার বুদ্ধি তো আসে না রে ভাই। সুতরাং এই নির্বাচন সম্পূর্ণ অসাংবিধানিক, ডেফিনেটলি অবৈধ। এবং আপনি যদি বলেন যে এই নির্বাচন করতে চান, ভালো কথা করেন, কারণ এই নির্বাচনে তো অনেক কিছুই করা হচ্ছে যেগুলি সংবিধানকে ভায়োলেট করে। যেমন অনেককেই নমিনেশন অ্যাপ্রুভ করা হচ্ছে যাদের আসলে দ্বৈত নাগরিকত্ব আছে। দ্বৈত নাগরিকত্ব আন্ডার ইনভেস্টিগেশন অথবা অ্যাপ্লিকেশন করেছেন উনি দ্বৈত নাগরিকত্ব ক্যান্সেল করার জন্য, এইটার ভিত্তিতে তো নির্বাচন করার অনুমতি দেওয়া যায় না। এগুলো তো কেস ল অলরেডি আছে না? তারপরে এটা ভায়োলেট করা হচ্ছে, সংবিধান ভায়োলেট করা হচ্ছে। এই নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য হয়? এই নির্বাচন গ্রহণযোগ্য না, নির্বাচনকে গ্রহণযোগ্য করেন, অল ইনক্লুসিভ নির্বাচন করেন। আওয়ামী লীগের নেতারা যারা ভুল করেছে বা অন্যায় করেছে তাদের বিচার হোক, সুষ্ঠু বিচার হতো। বিচারের নামে প্রহসন যে আপনি তাজুলের মতো একজন জামাতি লোককে আপনি চিফ প্রসিকিউটর বানায় নির্বাচন আপনি বিচার করবেন, প্রহসন এটা তো হয় না। আমার চরম শত্রু সুষ্ঠু বিচার হোক, এটা আমি চাই, সুষ্ঠু বিচার। নাহলে পরবর্তীতে এটা নিয়ে প্রশ্ন উঠে। এইটাই হচ্ছে ফেয়ার ট্রায়াল। এটা বললে আমি আওয়ামী লীগ হয়ে যাই না, বহুদলীয় গণতন্ত্রের কথা বললে আমি আওয়ামী লীগ হয়ে যাই না। আমার বাংলাদেশে 2024 অনেক মানুষ মরেছে, এটা রিটার্ন থাকতে হবে। যদি আবার সেই লেজুর বৃত্তি, আবার সেই দলীয় চামচামি, আবার সেই নেতা পূজা এগুলো শুরু হয়ে যায়, তাহলে কিভাবে? আপনি তারেককে সিকিউরিটি দিচ্ছেন, তাকে স্পেশাল বাহিনী গঠন করা হচ্ছে, কি এটা সিএসএফ, এটা আবার কি? একটা বাহিনী গঠন করে আপনি স্পেশাল প্রোটোকল দিচ্ছেন, অলরেডি তাকে প্রধানমন্ত্রী মেনেই নিয়েছেন। এইভাবে নির্বাচন হয় না, তাই নির্বাচন করেন, এভাবে নির্বাচন হয় না। নির্বাচন করতে হলে আপনার সবাইকে সম অধিকার দিতে হবে, সম রাইট দিতে হবে, যাতে করে সবাই সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে। এই প্রশ্নমূলক নির্বাচন ভাই অ্যাকসেপ্টেবল হবে না। আরেকটা প্রশ্নমূলক নির্বাচন করে বাংলাদেশকে বিপদে আপনারা ঠেলে দিয়ে অসাংবিধানিক সরকার, অসাংবিধানিক নির্বাচন এবং অসাংবিধানিক প্রক্রিয়া এগুলো হচ্ছে। এগুলো করে বাংলাদেশের মানুষ কখনো শান্তিতে থাকবে না। এটা করে না, আন্তর্জাতিক ভাবে গৃহীত হবে। দেখবেন কোনো অবজারভারও আসে নাই, আসবেও। লাভ কি লাভ বলেন? এটা কি জিয়ার আদর্শ ছিল? এটা কি জিয়ার বহুদলীয় গণতন্ত্র ছিল? জিয়া রহমানকে, আওয়ামী লীগকে এমনকি জামাতকে উনি নির্বাচন প্রক্রিয়ায় বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনেননি। তারেক কি বলে তারেক মেনে নিচ্ছে যে খালি বাটে গোল দিলাম, কেমন কথা? তাহলে এটা তো রাষ্ট্রপতি শাসিত সরকার হচ্ছে, স্বৈরাচারী শাসিত সরকারকে বসিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি তারেককে তো রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হচ্ছে। এটা তো সংসদীয় গণতন্ত্রে ব্যক্তিটা এত ইম্পর্টেন্ট থাকে না, প্রাইম মিনিস্টার এত ইম্পর্টেন্ট থাকে না। প্রাইম মিনিস্টারকে দল ইচ্ছা করে চেঞ্জ করে ফেলতে পারে, দামাদাম অর্ধেক রাস্তায় চেঞ্জ করে ফেলতে পারে দল, নিজের দল। এই দেখেন না, আমেরিকাতে পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার জন্য তারা প্রস্তুত হচ্ছে, প্রেসিডেন্সিয়াল সিস্টেম। আর ব্রিটেনে তো ধামাধাম কতগুলো প্রাইম মিনিস্টার চেঞ্জ করে দিত। বাংলাদেশের মানুষ বুঝেই না আসলে সংসদীয় গণতন্ত্র কই যে যাবো রে ভাই। দেশটা আবার বিপদে পড়তে যাচ্ছে, হায় রে বাংলাদেশ, হায় রে আমার দেশ। তারপরে কত সমস্যা রয়ে গেছে, কত অজস্র সমস্যা রয়েছে। দলীয় নিপীড়ন করতে পারি, নির্বাচন করলে হবে না, গ্রহণযোগ্য হবে না। এটা অসংখ্য মানুষ, আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগই নির্দোষ, এবং তাদেরকে জেলের ভিতরে যে অত্যাচার নিপীড়নের সংবাদ আমরা পাচ্ছি, সেগুলো এভিডেন্স পাচ্ছি, এগুলো গ্রহণযোগ্য বলেন? এগুলো বললে কিনা আওয়ামী লীগ হয়ে গেলাম? এগুলো আপনাকে মূল সত্যটা বজায় রাখেন আগে, তারপরে আগে মূল সত্যটা আনেন। মূল সত্য মরে গেছে ভাই। এত মানুষের এভিডেন্স এগুলা, আমি এই ভিডিওতে এত মানুষকে কেন প্রেজেন্টেশন করলাম? কারণ হচ্ছে একটি, যে শুধু আমি বলছি না, যারা নাকি বুদ্ধিজীবী রয়েছে, যারা নাকি রাজনীতি নিয়ে ইভেন দেশের যে পরিস্থিতি ওঠানামা করে, এই জ্বর সর্দি ঠান্ডা লেগেই থাকে, যারা নাকি খুব ভালো বুঝে, তারা পর্যন্ত এগুলা বলতেছে। এগুলো হচ্ছে তাদের ব্যক্তিগত ওপিনিয়ন। এখন এগুলাকে আপনি ইগনোর করতে পারবেন? কোনো সুযোগ আছে ইগনোর করার? ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে না, এটা সবচেয়ে বড় বাস্তব কথা। ইভেন নির্বাচন কমিশনের কি বক্তব্য শুনেননি আপনারা? যে আমাকেও একদিন জুতার মালা পরিয়ে দিবে এই নির্বাচনকে কেন্দ্র করে, যে এই নির্বাচন গণতন্ত্রেও নাই, গণভোট সংবিধানেও নাই, সংবিধান আপনার বাতিলও করে নাই, সাসপেন্ডও করে নাই, কিছুই করে নাই। নতুন সংবিধান তারা সেখানে আপনার কি বলে এই তৈরিও করে নাই, সংবিধানের কোনো কিছুই করে নাই। কিন্তু সরকার অবৈধ নির্বাচন দিয়ে অবৈধভাবে কাকে সরকার গঠন করাবে বলেন তো? আর বহির্বিশ্ব এটা কি মেনে নিবে?
মেনে নিবে এটা, মেনে পশ্চিম কালেও নিবে না। কাজেই এখন এগুলাই প্রমাণ করে ফেব্রুয়ারিতে যেহেতু এই সরকারের মানে তারা বৈধতা কোনো কিছুই নাই, সংবিধান তো নাই, নির্বাচন গণভোট হা ভোট না ভোট পশ্চিম ধারের পাশেও নাই, কাজেই এই নির্বাচন অবৈধ। এই নির্বাচনকে সবাই প্রত্যাহার করুন। বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সকলেই এই নির্বাচনটি প্রত্যাহার করেছে। এনসিপি নেতা নাহিদ ইসলামের নির্বাচনী অফিস বাড্ডাতে, সেখানে আক্রমণের ঘটনা ঘটেছে, গুলির ঘটনা, ভাঙচুরের ঘটনা ঘটেছে, এরকম তথ্য নিশ্চিত করছে বাংলাদেশের অন্তত দুইটি গণমাধ্যম। অন্যতম প্রধান বাংলা গণমাধ্যম কালবেলা এবং যাই দিন। কালবেলা শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে নাহিদ ইসলামের রাজনৈতিক অফিসে গুলি ভাঙচুর। এই খবর যখন কালবেলা দিচ্ছে, তখন অন্যদিকে যাই দিন বলছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অফিসে গুলিবর্ষণ। এই দুটো খবর নিশ্চিত করছে যে ঘটনাটা ঘটেছে। কালবেলা বিস্তারিত খবরে বলছে যে আজকে এই ঘটনা ঘটে। এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মিডিয়া কমিটির প্রধান মাহবুব আলম নাকি এই খবরটা নিশ্চিত করেছেন, সেটা কালবেলা দাবি করছে। তিনি বলেন 38 নম্বর ওয়ার্ডে অবস্থিত আমাদের একটি সাংগঠনিক অফিসে গুলির ঘটনা ঘটেছে। কে বা কারা করেছে জানা যায়নি। অফিসে থাকা ব্যানার, ফেস্টুন, আহ্বায়কের ছবিও ভাঙচুর করা হয়েছে। পুলিশ এই ঘটনা তদন্ত করছে। এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি বিশেষ রাজনৈতিক দল আসন্ন গণভোট না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, কিন্তু যদি গণভোটে না জয়যুক্ত হয় তাহলে দেশ পুরনো পদ্ধতিতে চলে যাবে, এরকম কথা তারা বলছে। কালবেলা যখন এই তথ্য নিশ্চিত করছে, তখন আপনারা দেখুন অন্যদিকে রূপালী বাংলাদেশ এবং কালের কণ্ঠ তারা বলছে যে এরকম ঘটনা ঘটেনি, এই ঘটনা নাকি স্রেফ গুজব। রূপালী বাংলাদেশের শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে নাহিদের নির্বাচনী অফিসে গুলির ঘটনা সত্য নয়। এই কথা যখন রূপালী বাংলাদেশ বলছে, তখন কালের কণ্ঠ তারা বলছে নাহিদ ইসলামের অফিসে গুলির ঘটনা সত্য নয়। এই দুটো খবর, বিশেষ করে কালের কণ্ঠের খবরটা গুরুত্বপূর্ণ। তারা এই দাবি যখন করছে, তখন ভারতীয় সাংবাদিক, নর্থ ইস্ট নিউজের জনপ্রিয় সাংবাদিক, যদিও তিনি বাঙালি, চন্দন নন্দী, তার আমরা ফেসবুকে এই ঘটনা যখন অনুসন্ধান করতে যাই, তখন চন্দন নন্দীর পোস্ট লক্ষ্য করি আমরা। বিকেল 4টার কিছু পরে তিনি এই পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, এ শর্ট হোয়াইল এগো আনআইডেন্টিফাইড গুমেন ওপেন্ড ফায়ার অ্যাট দ্য অফিস অন এনসিপি কনভেনর নাহিদ ইসলাম. It is not yet known whether there were any casualties. This appears to be an inside job to derail on February 12 election. তার মানে তিনি এই ঘটনার সঙ্গে ফেব্রুয়ারি 12 ইলেকশনকেও মানে ইলেকশনেরও সংযোগ রয়েছে, সেরকম কথা তিনি বলছেন। এদিকে রূপালী বাংলাদেশ এবং কালের কণ্ঠ, রূপালী বাংলাদেশের ডিটেলটা একটু শোনাই, তাহলে ব্যাপারটা একটু উল্টো মনে হবে। রূপালী বাংলাদেশ বলছে, রাজধানীর বাড্ডায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক অফিসে গুলির ঘটনা ঘটেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে সেখানে গুলির ঘটনা ঘটেছে, যেখানে গুলির ঘটনা ঘটেছে সেটি এনসিপির নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম। মাহবুব আলম কালবেলাকে বলছেন যে এই ঘটনা ঘটেছে, গুলি করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, কালবেলা নিশ্চিত করছে। সেই মাহবুব আলমকে উদ্ধৃত করে আবার রূপালী বাংলাদেশ বলছে, মাহবুব আলম বলেছেন যে এই ঘটনা সত্য নয়। তাহলে আমরা কার কথা বিশ্বাস করব, সেটা একটা বড় বিষয়। মাহবুব আলম রূপালী বাংলাদেশকে বলেছেন, বাড্ডায় 38 নম্বর ওয়ার্ডে অবস্থিত এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে, সেটা গতকালকে 13 জানুয়ারি। এই ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে ধারণা করা হচ্ছে। মাহবুব আলম বলেন, যেখানে ঘটনা ঘটেছে এটি এনসিপির নির্বাচনী অফিস বা নাহিদ ইসলামের অফিস নয়। কালের কণ্ঠও বলছে এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু কালবেলা যাই দিন তারা দাবি করছে, কালবেলা মাহবুব আলমকে উদ্ধৃত করেই বলছে এই ঘটনা ঘটেছে, ভাঙচুর করা হয়েছে, তাদের ব্যানার, ফেস্টুন এগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা কাকে বিশ্বাস করব? অন্যদিকে ভারতের সাংবাদিক চন্দন নন্দী তিনি ফেসবুকে ব্যাপারটা বলছেন এই ধরনের ঘটনা ঘটেছে। বাংলাদেশের গণমাধ্যমই, বিভিন্ন গণমাধ্যম, অন্তত 4টা গণমাধ্যমের কথা বললাম, সেই গণমাধ্যমগুলো যখন ভিন্ন ভিন্ন খবর দিচ্ছে, বিভিন্ন রকমের খবর আমরা দেখছি, যাই দিন, রূপালী বাংলাদেশ, কালের কণ্ঠ, কালবেলা, 4টি পত্রিকায়, 2টি পত্রিকা বলছে ঘটনা ঘটেছে, 2টি পত্রিকা বলছে ঘটনা ঘটেনি। তখনই ব্যাপারটা কনফিউশনের মধ্যে পড়ে যায়। যখন আমরা
দেখছি যে এই ঘটনা ঘটেছে। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লেখালেখিও করছেন যে এই ঘটনা না ঘটলেও ঘটনা ঘটেছে এরকম প্রচার করা হচ্ছে। মূলত সরকার থেকে নাহিদ ইসলামদের যতটুকু নিরাপত্তা দেয়া হয়েছে ততটুকু নিরাপত্তায় হয়তো তারা সন্তুষ্ট হতে পারছে না। তাদের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্যই এই প্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নেতাকর্মীরা করতেও পারে। তবে এই ধরনের এত বড় সেন্সিটিভ ইস্যু, এই ধরনের প্রচার কেউ করবে, এটাও বিশ্বাসযোগ্য ব্যাপার হতে পারে না। আদতে হচ্ছেটা কি বাংলাদেশে? দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন। এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।